ওয়েলকাম ব্যাক গাইস। আমরা জেনারেল সেকশনের আরো কিছু টপিক নিয়ে কথা বলবো। এরপরের সেকশনটা হচ্ছে নেভিগেশন। ওকে, দ্য নেভিগেশন সিস্টেম ইজ ব্রড অ্যান্ড শ্যালো, মেনি আইটেমস পার মেনু লেভেল রাদার দ্যান ডিপ মেনু লেভেলস। তার মানে মেনু আইটেমস পার মেনু লেভেল, ওকে, রাদার দ্যান ডিপ মেনি মেনু লেভেল। সো এক্সাম্পল হিসাবে এখানে তো আমরা এটা এই যে এটা যেমন দেখেন, মানে কতটা সাজানো এবং গোছানো, রাইট? একইভাবে এটা যদি দেখেন, এটা যদি দেখেন সাজানো গোছানো, রাইট? এবং খুব ভালো জিনিস দেখতে পাচ্ছি যে সেল এটাকে একটু আরো স্ট্যান্ড আউট করা হয়েছে, আউটলেটকে আলাদাভাবে স্ট্যান্ড আউট করা হয়েছে, এবং আসোস ব্র্যান্ডের ওমেন লিস্টটাকে আলাদা করা হয়েছে, মেন লিস্টটাকে আলাদা করা হয়েছে, সেটা দেখতে পাচ্ছি। যেমন এইখানে মানে খুবই অর্গানাইজড। তারপরে যে স্লিমিং এর আন্ডারে এটাকে আলাদা করা হয়েছে। যদি স্পোর্টে যাই, ডেফিনেটলি এটা আলাদা করা হয়েছে, মানে যতটা অর্গানাইজড করা পসিবল আর কি। Okay, the navigation system is broad and shallow. Many items per menu level rather than deep many menu levels. অনেক মেনু লেভেলস না হয়ে সেটাই মনে হয় বেটার আর কি। তো এটা আমার মনে হয় আপনি যখন দুই তিনটা বড় ওয়েবসাইট দেখবেন, কারণ অনেকে মেগা মেনু ইউজ করে। হ্যাঁ, তো মেগা মেনু এটা হচ্ছে মানে একদম বেস্ট এক্সাম্পল। আপনি যখন এই অ্যামাজন ইবের দেখবেন তখন আপনার মধ্যে অটোমেটিক ফিল হবে, আচ্ছা এইটা হচ্ছে বেস্ট মেথড। কারণ এগুলো সবই টেস্টেড। এমনি হুট করে চিন্তা করছে আর আসে, ব্যাপারটা এরকম না। ওকে, তো এখানে এগুলো হচ্ছে সবই টেস্টেড। ওকে, আমরা যদি অলে যাই এরপর এখান থেকে সব শো করবে, তাই না? দেখতে পাই। সো এইভাবে জিনিসগুলো আপনি প্ল্যান করতে পারেন। যেমন এই যে ইয়ারটা যদি দেখি, যেটা আপনার দরকার আপনি সেইটাকে আনফোল্ড করে নিলেন, তাই না? নর্মালি সব ফোল্ড করা, ফোল্ডার আকারে সেট করা। আপনার মার্কেটিং কোর্স দরকার, তাহলে আপনি মার্কেটিং এ গেলেন। কি মার্কেটিং দরকার? আমার ডিজিটাল মার্কেটিং দরকার, তাহলে ডিজিটাল মার্কেটিং সেকশন। এরপর সেগুলোর সাব ক্যাটাগরি, মানে কতটা অর্গানাইজ ভাবে সাজানো জিনিসটা। ওকে, তো এরা হচ্ছে বেস্ট এক্সাম্পল। এরপর গুড নেভিগেশনাল ফিডব্যাক ইজ প্রোভাইডেড শোয়িং অ্যাক্টিভ স্টেট অফ হোয়ার ইউ আর অন দ্য সাইট। তার মানে আপনি কোথায় আছেন সেইটা অ্যাকচুয়ালি মেনশন করা যেতে পারে। এখন যদি গ্লোবাল সাইট হয় তো সেটা আসলে ততটা ইম্পর্টেন্ট না। কন্টাক্ট আস অনলাইন, সো এটা এটা একটা ভালো জিনিস। আর একটা ফ্রি ডেলিভারি অ্যাবভ। সো ফ্রি ডেলিভারি এটা তো দেখে আসি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দেখে আসি, বাট এই যে কন্ট্যাক্ট আস অনলাইন, তার মানে আপনি কাস্টমারকে বলে দিচ্ছেন যে অনলাইনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, এরপর ক্যাটাগরি লেভেলস অ্যাকুরেটলি ডিসক্রাইব দ্য ইনফরমেশন ইন দ্য ক্যাটাগরি। ক্যাটাগরি লেভেল অ্যাকুরেটলি ডিসক্রাইব দ্য ইনফরমেশন ইন দ্য ক্যাটাগরি। ক্যাটাগরিতে ক্যাটাগরি লেভেলটা ভালো মতো ডিসক্রাইব করা হয়েছে। যেমন এটা একটা ভালো এক্সাম্পল। এই স্লিমিং এর আন্ডারে কে কে আছে, কি কি ক্যাটাগরি আছে সেটা, আবার মেনের আন্ডারে কে কে আছে, এবং খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি এইটার মধ্যে আপনার এই উপরে এই সর্টিংটা দিয়ে দিয়েছে। আমরা সর্টিং গুলো নর্মালি ই কমার্স ওয়েবসাইটে লেফট সাইডে পেয়ে থাকি, বাট এরা উপর থেকেই আপনার সর্টিংটা দিয়ে দিচ্ছে যে মেন, সব মেন চলে আসছে, এরপর কোন মেনের ক্যাটাগরিতে যাব এবং সর্টিং করবো এখান থেকে। ক্যাটাগরি বেস, প্রোডাক্ট, স্টাইল, রেসপন্সিবল, মাল্টিপ্যাক, এটা একটা ডিফারেন্ট ভ্যালু নিয়ে আসতেছে। এরপর নেভিগেশন আইটেমস আর অর্ডার্ড ইন দ্য মোস্ট লজিক্যাল অর টাস্ক ওরিয়েন্টেড ম্যানার উইথ দ্য লেস ইম্পর্টেন্ট কর্পোরেট ইনফরমেশন এট দ্য বটম। ধরেন এক্সাম্পল দিলাম যে অ্যামাজন এটা একটা ই কমার্স ওয়েবসাইট। সো ডেফিনেটলি এখানে যে ইনফরমেশন গুলো থাকবে সেটা হচ্ছে প্রোডাক্ট রিলেভেন্ট, কাস্টমারকে বেনিফিট দেয় সেই সমস্ত ইনফরমেশন। হ্যাঁ, আপনার কোম্পানি কে, যেমন ধরেন অ্যাবাউট আস, তারপর কোম্পানি কি করে, সিএসআর, কোম্পানির হেড অফিস, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি ই কমার্স ওয়েবসাইটের কোনো মানে হয় না। কোম্পানি ওয়েবসাইট কিন্তু আলাদা হয়, ব্র্যান্ড ওয়েবসাইট, যেটা আমরা এর আগে একবার কথা বলছিলাম। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ই কমার্সের ওয়েবসাইটের মেইন ফিচার হচ্ছে ইউজার প্রোডাক্ট পাবে, প্রোডাক্ট কিনবে, দ্যাটস ইট। সেই সাথে বেসিক কিছু ইনফরমেশন, যেমন ধরেন এমন হতে পারে যে রিটার্ন পলিসি একটা ইম্পর্টেন্ট দিক, ডেলিভারি সিস্টেম একটা ইম্পর্টেন্ট দিক, তারপর প্রাইসিং মডেল একটা ইম্পর্টেন্ট দিক। সেই জিনিসগুলো হয়তো আপনি সবার উপরে রাখতে পারেন। যেমন অ্যামাজন কি করছে, টুডেজ ডিল, কাস্টমার সার্ভিস, রেজিস্ট্রি, গিফট কার্ড, সেল, দেখেন কতগুলো অপশন এখানে সে অ্যাভেলেবল রাখছে। আর সব ক্যাটাগরি কোথায়? এই যে অল এর মধ্যে সব ক্যাটাগরি, রাইট? এখন বাংলাদেশের ক্ষেত্রে আপনি হয়তো চিন্তা করতে পারেন অল, অল দেখে সবাই বুঝবেন, এটা অ্যামাজন দেখে সবাই বুঝে এটা হচ্ছে ক্যাটাগরি। তাহলে আপনি এখানে ক্যাটাগরি লিখে দেন, এইটাকে একটু স্ট্যান্ড আউট করে দেন, বড় করে দেন।
আপনি সবসময় অ্যামাজনের মতো চিন্তা করলে হবে না, কারণ অ্যামাজন একটা রিকগনাইজড ওয়েবসাইট, এদের ইউজাররা জানে কোথায় কি থাকে, বাট আপনার ওয়েবসাইটে জানে না। এই জন্য আপনি ভিজিবল এরিয়াতে আরো বেশি বেশি করে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আসার চেষ্টা করবেন এবং সেগুলোকে একটু এক্সটেন্ড করার চেষ্টা করবেন। যেমন অল, অল দিয়ে আমাদের বাংলাদেশের অডিয়েন্স নাও বুঝতে পারে, আপনি এখানে ক্যাটাগরিজ লিখলেন বড় করে, আরো লিখতে পারেন যে প্রোডাক্ট ক্যাটাগরিজ, সেটাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাকে মিনিংফুল করে তুলতে হবে। সবসময় বড়দেরকে একদম ফলো করলে আপনি বড় হতে পারবেন না, কারণ এরা অলরেডি বিগ জায়ান্ট, আপনি হচ্ছে ছোট আন্ডাগুন্ডা বাচ্চা। আপনাকে চিন্তা করতে হবে একজন ইউজার যারা হচ্ছে বাংলাদেশে অথবা গ্রামে থাকে, তারা ইউজ টু না, সো তাদেরকে ওরকম রিলেভেন্ট টার্ম দিতে হবে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট দিক। আচ্ছা, সো আর অর্ডার ইন দ্য মোস্ট লজিক্যাল, সো অর্ডার ইন দ্য মোস্ট লজিক্যাল, এখন এটা ডিপেন্ড করবে। কেউ কেউ অ্যালফাবেটিক্যালি সেট করে রাখে, ABCD প্রোডাক্ট আকারে সেট করে রাখে। আর কোনো কোনো ই কমার্স অ্যাকচুয়ালি বেস্ট সেলিং এর উপর বেস করে রাখে, অথবা যে সমস্ত প্রোডাক্ট গুলো হাই ভ্যালু প্রোডাক্ট, যেগুলো প্রাইস বেশি, সেগুলো আগে রাখে। তো এটা ডিপেন্ড করবে আপনার ডিসিশনের উপরে, বাট আমার যদি এক্সপিরিয়েন্স থেকে বলতে বলেন, তাহলে আমি বলবো যে অ্যালফাবেটিক্যালি রাখার কোনো দরকার নাই। যেমন অ্যামাজনও রাখিনি, দেখেন এই যে AB আসছে, আবার ডাব্লিউ চলে আসছে, রাইট, আবার মেন চলে আসে, জি চলে আসে, বি। এখানে ক্যাটাগরিটা হওয়া উচিত হচ্ছে যেগুলো আপনার বেশি সেল হয়, সেলেবল প্রোডাক্ট, সেইগুলোকে আগে নিয়ে আসা। হ্যাঁ, যে সমস্ত প্রোডাক্ট সেল বেশি ওগুলো আগে নিয়ে আসলে তার মানে আপনার সেলটা বেশি হবে। আমরা এটাকে বলছিলাম যে AOV, অ্যাভারেজ অর্ডার ভ্যালু, আমার বেশি বেশি অর্ডার করাতে হবে এবং অ্যাভারেজ অর্ডার ভ্যালু বাড়াতে হবে। এখন ধরেন আপনি ABCD সাজাইলেন, হ্যাঁ, এখন এমন একটা প্রোডাক্ট যেটা অ্যাকচুয়ালি এস ক্যাটাগরিতে রয়েছে, ওখানে যে মানুষ প্রোডাক্টটা খুঁজবে, মানে সেটা মনে হয় না ভালো ডিসিশন হবে। তো যে প্রোডাক্ট বেশি সেল হয় সেই প্রোডাক্ট গুলোর ক্যাটাগরিকে আপনার অর্ডার করতে হবে সুন্দর করে। ওকে, দেন মেইন নেভিগেশন ডাজন্ট ইনক্লুড আননেসেসারি লিঙ্কস, যেমন প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, টার্মস কন্ডিশন। মেইন নেভিগেশন এগুলো প্লেস করা যাবে না। এই পেজগুলো হচ্ছে এই যে প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, টার্মস কন্ডিশন, এই পেজগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো মেইন ক্যাটাগরিতে অথবা নেভিগেশনে রাখা যাবে না, এইগুলো সবসময় ফুটারে রাখতে হবে। আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ওয়েবসাইট তারা এগুলো ফুটারে রাখে, প্রাইভেসি পলিসি, হ্যাঁ, এটা সবাই রাখে। আপনাকেও ওইভাবে জিনিসটা চিন্তা করতে হবে, টার্মস পলিসি, প্রাইভেসি পলিসি, কুকিজ পলিসি, সাইট ম্যাপ, হ্যাঁ, এগুলো সব ফুটারে রাখতে হবে। এগুলো কখনোই উপরে নেবেন না, নেভার। ইভেন অ্যাবাউট আস, পেমেন্ট পলিসি, এগুলো সবই সবসময় নিচে রাখবেন। আচ্ছা, স্টোর ইউজেস স্টিকি নেভিগেশন সো দ্য ক্যাটাগরিজ, ফার্স্ট পেজ, সার্চ অ্যান্ড কার্ড উইজেট আর ইজিলি অ্যাক্সেসিবল অল দ্য টাইম। স্টিকি নেভিগেশন যেমন অ্যামাজন স্টিকি ইউজ করে না। আমরা যখন মাউস ওভার করি তখন কি উপরে মেনুটা চলে আসে? নো, চলে আসে না। এটা কি আপনি রাখবেন? সেটা আপনার উপর ডিপেন্ড করবে। যেমন ইউডেমি, ওরাও কিন্তু রাখেন। আমি দুইটা আলাদা ডিফারেন্ট ক্যাটাগরি দেখাচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রে আমি ধরেন দারাজটাও যদি একটু আলোচনা করি, ওরা কিন্তু আবার রাখে এই যে, হ্যাঁ, এটা হচ্ছে ফিক্স নেভিগেশন। তো এটা আসলে ডিপেন্ড করবে আপনার কাছে মনে হয় যদি যে এটা থেকে আপনার বেশি সেল হয়, এটা ওই যে এবি টেস্টিং এর একটা ব্যাপার আর কি। আপনার কাছে যদি মনে হয় যে ফিক্স নেভিগেশন অর্থাৎ স্টিকি নেভিগেশন আপনার ইউজারদের জন্য বেস্ট, সেল বাড়ায় দিবে, তাহলে আপনি করতে পারেন। কারণ আবার বলছি, এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার ডিসিশন এবং টেস্টিং এর উপরে। আপনি প্রথমে রেখে দেখতে পারেন, আবার নাও রেখে দেখতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। কারণ নেভিগেশন রাখলে সে কতটা জায়গা খেয়ে নিচ্ছে। আর অ্যামাজন কিন্তু দেখেন কোনো স্টিকি নেভিগেশন রাখেনি, রাইট। সো এটা টোটালি টেস্টিং এর ব্যাপার। বাট আমার কাছে মনে হয়েছে যে অ্যামাজন যেহেতু করতেছে তাহলে আমরা করতে পারি। আবার এটাও মনে হয়েছে যদি বাংলাদেশে ওয়েবসাইট হয়, ইউজারদেরকে যত টাইপের সুবিধা দেওয়া যায় তত ভালো। আমি এই নিচে আসি, এখন আমি আবার ব্যাক করতে চাই, তাহলে আমাকে আবার স্ক্রল করে উপরে যেতে হবে। তাহলে আমরা এখানে লোগোতে ক্লিক করে উপরে চলে যেতে পারি, অথবা লোগোতে না ক্লিক করেও আমরা স্ক্রল করে যেতে হবে। আবার এইখানে অনেক ওয়েবসাইটে দেখতে পারবেন এখানে ছোট একটা বাটন রাখে, ক্লিক করলে একদম ডিরেক্ট উপরে চলে যায়। হ্যাঁ, এটাও একটা ভালো দিক, সেটাও একটা সিআরওর একটা ইম্পর্টেন্ট দিক। এটা হয়তো আমি দাঁড়াতে দেখতে পাচ্ছি না, এটা অ্যামাজন করে কিনা একটু দেখি। সবার নিচে যাব, এখানে কোনো ওরকম মেনু নাই। আমরা অধিকাংশ ব্লগ সাইটে এটা ইউজ করে থাকি, যে এখানে একটা বাটন রাখি, ক্লিক করলে এটা সোজা একদম উপরে। ওকে, আচ্ছা, এটা গেলো নেভিগেশন। এরপরে আসি হচ্ছে সার্চ বার। সার্চ বার অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম টপিক যদি আসি, সেটা হচ্ছে দ্য হোম পেজ কন্টেন্স এ প্রমিনেন্ট সার্চ বক্স নিয়ার দ্য টপ অফ দ্য ওয়েবসাইট অর টপ রাইট। হ্যাঁ, যেমন ইউটিউবের ক্ষেত্রে, কারণ এত বড় একটা কোম্পানি, এত বেশি কোর্স, এদের সার্চ বক্সে সবকিছু। আমি ধরেন একটা পাইথনের কোর্স লাগবে, অথবা ধরেন আমার গুগল অ্যাডের কোর্স লাগবে, অথবা লিড জেনারেশনের কোর্স লাগবে, তাহলে আমি কি এই ক্যাটাগরি ধরে ধরে খুঁজবো কোথায়? আচ্ছা, মার্কেটিং, আচ্ছা এখানে ইমেল মার্কেটিং কোথায় খুঁজতে হবে, বেটার আমি যে ইমেল মার্কেটিং সার্চ করে ফেললাম, রাইট, এটাই তো হবে।
একই ক্ষেত্রে অ্যামাজনের ক্ষেত্রেও তাই। আমার এখন ধরেন একটা বেবি প্রোডাক্ট লাগবে, বেবি লোশন, আমি খুঁজবো বেবি ক্যাটাগরি কোথায়? নো, আমরা এই যে সার্চ বক্স, এটা ভিজিবল। ই কমার্স ওয়েবসাইটে যেহেতু প্রোডাক্ট বেশি, তার মানে অবশ্যই অবশ্যই আপনাকে এইটা প্লেস করতে হবে। কি প্লেস করতে হবে? সেটা হচ্ছে এই যে বড় একটা সার্চ বক্স, কারণ এটা হচ্ছে প্রাণ বলা যেতে পারে। এই যে দেখেন এখানে এখন এই পার্থক্যটা দেখছেন? বাংলাদেশি ওয়েবসাইট আর দারাজ তো অনেক বড় ওয়েবসাইট, ইয়ার ওয়েবসাইট আলিবাবার, তো এরা এত সুন্দর ভিজুয়াল করে রাখছে ব্যাকগ্রাউন্ডটার সাথে উপরের কন্ট্রাস্টটা। বাট এই সার্চ বক্সটার সাথে এই সার্চ বক্সের মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছেন? তো আপনি যখন চেষ্টা করবেন, অবশ্যই কম্পিটিটর অথবা বড় কোম্পানিগুলোকে ফলো করার চেষ্টা করবেন, তাদের মতো করার চেষ্টা করবেন। ওকে, যেমন এরা দেখেন ভিজিবল এবং এটাকে একটু স্ট্যান্ড আউট করা হয়েছে, কিন্তু এদেরটা একদম পুরো ফ্ল্যাট। আমার কাছে মনে হয়েছে এইটাকে যদি ব্ল্যাক করে দেওয়া যেত আরো ভিজিবল হতো, চোখে লাগতো। মানে এটা চোখের সামনে আছে, কিন্তু আরো ভালো মতো নিয়ে আসা দরকার আসলে, আমার কাছে যেটা মনে হয়েছে। এটা ডিজাইনের স্বার্থে হয়তো জিনিস এরকম রাখছে, বাট তারপরেও তাদেরও সিআর টিম থাকবে, যেহেতু এত বড় কোম্পানি। এটা আমার কমেন্ট করা উচিত হবে না, বাট আমার কাছে মনে হয়েছে আর কি। বাট এটাও তাদের ডিসিশন আর কি, হয়তো তাদের টেস্টেড রেজাল্ট, আমি জানি না, হতে পারে আর কি। বাট আমি বলবো যে এটা যতটা স্ট্যান্ড আউট করা যায়, কারণ সার্চ বক্স অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার ই কমার্স ওয়েবসাইটের জন্য। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি। ওকে, আমি এটা অ্যাভয়েড করতেছি, নো প্রবলেম। দ্য সার্চ বার হ্যাজ এন অটো কমপ্লিট অ্যান্ড অটো সাজেশন অপশন। এটার জন্য তাহলে এআই বসাতে হবে, আমি জানি না এটা করে কিনা। ধরেন আমি যদি সার্চ দেই বেবি, তাহলে দেখেন এই যে অটো সাজেশন চলে আসে। এটা দারাজের ক্ষেত্রে দেখি, আমি দিলাম বেবি, অটো সাজেশন নাই। ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার। আমি ধরেন এখানে সার্চ দিলাম হচ্ছে ইমেল, অটো সার্চ আছে। কতটা ইম্পর্টেন্ট, ইউজারদেরকে আমরা হেল্প করতেছি। আমরা কার জন্য ওয়েবসাইট বানাই? ইউজারের জন্য। তার মানে অটো কমপ্লিট এবং অটো সাজেস্ট অপশন, সার্চ বার। হ্যাঁ, এই যে দেখেন ওয়ান্ডার শপের এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, পিএলএল এক্সে চলে আসে। এই বেসিক জিনিসগুলো আমরা মিস করে যাই। ওকে, অটো সাজেস্ট সার্চেস থ্রু ক্যাটাগরিজ অ্যান্ড প্রোডাক্টস। যদি ক্যাটাগরির মধ্যে থাকে সেই ক্যাটাগরির সার্চ হবে, যদি প্রোডাক্টে থাকে সেই প্রোডাক্টের সার্চ হবে। এটা অ্যামাজনে আছে, খুবই দারুণ। আমরা ওখানে আর না দেখে এটা এক্সাম্পল দেখে ফেলি, তাহলে বুঝতে পারবেন। টি শার্ট, দেখেন এই যে নিচে ক্যাটাগরি দেওয়া আছে, প্রোডাক্টের প্রাইস সহ দেওয়া আছে, প্রোডাক্ট গোল আর ব্র্যান্ড সবই চলে আসে। এটা হচ্ছে পপুলার সার্চ, এটা হচ্ছে প্রোডাক্টের লিস্ট বার স্যাম্পল, প্রোডাক্টের লিস্ট। তার মানে জেনেরিক টার্ম চলে আসছে, জেনেরিক টার্মের মধ্যে আপনার ক্যাটাগরি চলে আসবে, ক্যাটাগরি পেজ যেখানে অনেক প্রোডাক্ট লিস্টে থাকে, আর এটা প্রোডাক্টের লিস্টে চলে আসে। নাইকি ব্র্যান্ড, নাইকির বিভিন্ন ব্র্যান্ড এবং আইটেম চলে আসে, মানে এটা আবার ক্যাটাগরি করা, এটা আবার ক্যাটাগরি করা। ধরেন আমি বললাম আইফোন, কিওয়ার্ড চলে আসে, প্রোডাক্টের ইয়া চলে আসে, আবার এই যে ক্যাটাগরি সাজেশন চলে আসে, দেখতে পাই। সো এগুলো হচ্ছে বড় ওয়েবসাইটের ফিচার। The search result page shows the user what was searched for. It is usually to edit and resubmit the search. So আবার বোঝার চেষ্টা করি, the search result page shows the user what was searched for. আমরা অনেক সাইটে দেখতে পাবেন যে যখন কোনো প্রোডাক্ট সার্চ করা হয়, নিচে একটা অপশন থাকে যে ইউ সার্চ ফর দিস প্রোডাক্ট। আমি একটা এক্সাম্পল দেই, বার্নিংস এর ওয়েবসাইট, অস্ট্রেলিয়ার একটা বিগেস্ট ওয়েবসাইট বার্নিংস। এরা হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট ক্যাটাগরি নিয়ে কাজ করে। আমার তো এখানে এক্সাম্পল দেয়া আছে, আপনাদেরকে আমি হাজার হাজার এক্সাম্পল দেখাতে পারবো, যেহেতু আমি ওয়েবসাইট উপর বেস করে অনেক দিন কাজ করি। এই যে সার্চ সাজেশন, আমি এটা চাচ্ছি না। দ্য সার্চ রেজাল্ট পেজ শোজ দ্য ইউজার হোয়াট ওয়াজ সার্চ ফর। এটা তো অলরেডি ওই আগের ফিচারই ফলো করে, বাট আমি জিনিসটা আরেকভাবে দেখাতে চাচ্ছি। আমি বললাম আচ্ছা, বাটটা, আমি এই পিসি থেকে ঢুকিনি, আমার ম্যাকবুক থেকে ঢোকা হয়েছে, এই জন্য এখানে আসতেছে না। এটা ইউ মাইট অলসো লাইক, এইখানে আরেকটা ট্যাব চলে আসবে। ওকে, যে ইউ অলসো সার্চ ফর অথবা ইউ অলসো ভিউড প্রোডাক্ট ফর, হ্যাঁ, এরকম একটা অপশন এইখানে চলে আসবে। আমি আরেকটা তাহলে প্রোডাক্ট সার্চ করি, তাহলে আশা করি পরেরটা চলে আসার সুযোগ রয়েছে। ফ্লোর গ্রেন,
এবার দেখি পিকচারটা আসে কিনা। ইউ মাইট অলসো লাইক, এখনো আসেনি এটা, একটু সময় লাগবে ওদের করতে হয়তোবা। বাট এই ফিচারটা হচ্ছে এই যে যেখানে অপশনটা দেখতে পাচ্ছি, এই যে ইউ মাইট অলসো লাইক, এটার নিচে আরেকটা ট্যাব চলে আসবে, যে ট্যাবটা হচ্ছে ইউ অলরেডি সার্চ ফর, অথবা ইউ অলরেডি ভিউড দ্যাট প্রোডাক্ট। হ্যাঁ, এই টাইপের অপশন চলে আসবে। রাইট, তো এই জিনিসগুলো এগুলো কিন্তু হিউজ আসলে ইম্প্যাক্ট রাখে। বাট এইটা একটু ডিফারেন্ট, দ্য সার্চ রেজাল্ট পেজ শোজ দ্য ইউজার হোয়াট ওয়াজ সার্চ ফর, ইট ইজ ইজি টু এডিট অ্যান্ড রিসাবমিট দ্য। তো এই ক্ষেত্রে আমরা এই এক্সাম্পল দেখে বুঝতেছি যে সার্চ সাজেশন কি সার্চ করা হয়ে থাকে অথবা হয়েছিল। আচ্ছা, এরপর চলে আসি, সার্চ রেজাল্ট আর ক্লিয়ার, ইউজফুল অ্যান্ড র্যাঙ্ক বাই রিলেভেন্স অ্যান্ড হাউ মেনি রেজাল্টস ওয়ার রিট্রিভড। মাল্টিপল রেজাল্ট অ্যাকচুয়ালি আনা দরকার। যেমন আমরা যখন অ্যামাজনে সার্চ করলাম, একটা দুটো রেজাল্ট আসেনি, কিন্তু এটার সাথে মাল্টিপল এবং ভেরিয়েশন আসছে। যখন আইফোন সার্চ করছে, আইফোন কেস, আইফোন চার্জার এবং বিভিন্ন আবার মডেলের উপর সেগুলো চেঞ্জেস আসে। ওয়ান্ডার শপ এখানেও সেম ওইভাবেই জিনিসটা শো করতেছে কিন্তু, দেখতে পাই প্রোডাক্ট। ওকে, search results are clear, useful, and ranked by relevance. And how many results are retrieved? আচ্ছা, if no results are returned, the search engine gracefully, ও স্ন্যাপ, মানে একটা স্ন্যাপ আসতে পারে। এমন হতে পারে আপনি একটা কিওয়ার্ডে সার্চ করছেন, সেই ডাটা এর কাছে নাই, যেমন ছোট ওয়েবসাইটের ক্ষেত্রে এমন হবেই। তো তাদের ক্ষেত্রে বলতেছে অফার্স আইডিয়াস অর অপশন ফর ইমপ্রুভিং দ্য কুয়েরি বেস অন আইডেন্টিফিয়েবল প্রবলেমস উইথ দ্য ইউজার্স ইনপুট। হ্যাঁ, আপনি চাইলে ইউজার্স ইনপুটের জন্য তাকে আবার রিকোয়েস্ট দিতে পারেন। কখনো কখনো নাও আসতে পারে, কারণ আপনার ছোট ওয়েবসাইট যদি হয় তাদের জন্য তো বেশি প্রোডাক্ট থাকবে না, সেটাই নর্মাল, তাই না? তো ও স্ন্যাপ আপনি হয়তো সেটা দিতে পারেন আর কি, অথবা রিলেভেন্ট ক্যাটাগরি সাজেস্ট করা যেতে পারে। দ্য মোস্ট কমন কোয়েরিজ অ্যাজ রিফ্লেক্টেড ইন অ্যানালিটিক্স প্রডিউস ইউজফুল রেজাল্টস, টাইপ ইন প্লা টু সি পাওয়ারফুল অটো সাজেস্ট রেজাল্ট। সো এখানে মেসেজ লিখে দেওয়া হয়, সেটাও কিন্তু একটা ফ্যাক্ট, আমি এটা বলতে ভুলে গেছি। অ্যামাজনে যেমন নাই, এই যে এটাতে যেমন আছে। আচ্ছা, ওকে, এরপরে দ্য সার্চ ইঞ্জিন ইনক্লুড টেমপ্লেটস, এক্সাম্পলস অর হিন্টস অন হাউ ইট ক্যান বি ইউজ ইফেক্টিভলি। হ্যাঁ, ভার্ব প্লাস আইটেম, তার মানে আপনি ডেফিনেটলি ওই প্রোডাক্টের যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইটেমের নামটা জুড়াই দিচ্ছেন আর কি। তার মানে সার্চ ইঞ্জিন, অর্থাৎ এই যে সার্চ যে ইঞ্জিনটা বানাচ্ছেন সেটাকে টেমপ্লেট আকারে প্লেস করতে হবে। এক্সাম্পলস অর হিন্ট অন হাউ ইট ক্যান বি ইউজড ইফেক্টিভলি। আপনি চাইলে এই যে মেন্স হ্যাট, ব্লু লেগিংস, এক্সেল, যেটা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে ওয়েবসাইটে, এই যে এখানে দেখেন, টাইপ ইন প্লা টু সি পাওয়ারফুল অটো সার্চ রেজাল্ট, ব্যাপারটা এরকম আর কি। তো আপনি এরকম অটো কিছু মানে আগে থেকে গ্রে শেডে দিয়ে রাখতে পারেন আর কি। আচ্ছা, এরপরে আসি, দ্য সার্চ বক্স ইজ অ্যানাপ টু হ্যান্ডেল কমন কুয়েরি লেন্থ। ইজ অ্যানাপ, তার মানে আপনাকে এটার অবশ্যই লেন্থটাও দেখতে হবে। একদম বড় সেন্টেন্স সাজেস্ট করলে হবে না, একটা কিওয়ার্ড, একটা রেশিও রাখতে হবে, যে ধরেন 6 ওয়ার্ডের উপরে সার্চ গুলো আর আসার দরকার নেই। এখানে যদিও বলতেছে আপনার সার্চ লং ইজ অ্যানাপ টু হ্যান্ডেল দ্য সার্চ বক্স গিভস রেজাল্টস ইফ ইউ প্রেস এন্টার। একটা ব্যাপার একটু বলি, ধরেন এখানে যে টপিক গুলো আছে, আপনার সবগুলোই যে ইমপ্লিমেন্ট করতে হবে এরকম না, আপনার কাছে যেগুলো বেস্ট মনে হবে আপনি সেগুলো করবেন, বাট এগুলো কিন্তু অলরেডি বেস্ট অপশনে আছে, সো আপনি এগুলো ইউজ করবেন এবং ডেভেলপারের সাথে কথা বলে সেগুলো অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করবেন, আমি এটাই মনে করি আর কি। ওকে, দ্য সার্চ বক্স গিভস রেজাল্ট ইফ ইউ প্রেস ইন্টার, তার মানে একটা রেজাল্ট পেজ থাকবে। যেমন আমরা যদি অ্যামাজনে সার্চ করি হচ্ছে আইফোন, তারপর ইন্টার দিলাম, তারপর একটা সার্চ রেজাল্ট পেজ থাকবে। এটা তো মিস হওয়ার চান্স নেই, এটা তো অবশ্যই থাকবে নর্মাল। সেটা সব একই ইমেজ দেওয়া। দ্য সার্চ বক্স কন্টেইনস এ ম্যাগনিফাইং গ্লাস আইকন দ্যাট ক্লিয়ারলি রিপ্রেজেন্টস দ্য সার্চ ফাংশন। কোথায়? যেমন এইখানে একটা ম্যাগনিফাইং গ্লাস দেখতে পাচ্ছি আমরা, অ্যামাজনে ম্যাগনিফাইং গ্লাস দেখতে পাচ্ছি, দারাজে দেখতে পাচ্ছি, রাইট? এই জিনিসটাই বলতেছে। এরপরে once you click on the search field and before you type in anything, the search gives you hints of your recent searches or trend searches. হ্যাঁ, এইটা একটা ভালো দিক। এখন সেটা দেখি এটার এক্সাম্পল দেওয়া আছে কিনা। যেমন এই যে এটা টাইপ ইন প্লা টু সি, এটা হচ্ছে আপনার একটা ফিচার। হ্যাঁ,
যে আপনি তাকে হিন্ট দিলেন যে এটা সার্চ হতে পারে। অথবা আমি কোনো কোনো সার্চ বক্সে দেখতে পারবেন নিচে সাজেশন থাকে যে রিসেন্ট সার্চেস, হ্যাঁ, এরকম একটা অপশন চলে আসে। অথবা এইভাবে ক্যাটাগরি আপনি করতে পারেন, যে একটা হচ্ছে পপুলার সার্চেস আর একটা হচ্ছে রিসেন্ট সার্চেস। আপনি চাইলে এইভাবে ইয়া করতে পারেন। পপুলার সার্চ মানে হচ্ছে ট্রেন্ড অ্যাকচুয়ালি, এইভাবে ক্যাটাগরি করা পসিবল। দেন the search engine provides automatic spell checking and searches for plurals and synonyms। তার মানে আপনি যে সার্চটা দিচ্ছেন সেই সার্চটা কিন্তু প্লুরাল ভার্সন চলে আসতে পারে, এবং শুধু প্লুরাল না, সিনোনিমাস ভার্সনও চলে আসতে পারে। তার মানে সার্চ বক্সটা একটা সার্চ ইঞ্জিনের মতো ফিচার ইমপ্লিমেন্ট করতে হবে এখানে। তার মানে খুবই পাওয়ারফুল সার্চ ইঞ্জিন ইমপ্লিমেন্ট করতে হবে আপনার ই কমার্স ওয়েবসাইটের মধ্যে। সো আশা করি বুঝতে পারছেন, বেশ অনেকগুলো পয়েন্টস নিয়ে কথা বললাম, আর কয়েকটা পয়েন্টস আছে, এটা শেষ করব। দেন কার্ড উইজেট ইন দা হেডার। কার্ড উইজেট যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে পাই যে এটা হচ্ছে কার্ড উইজেট, রাইট? অ্যামাজনে যদি পাই কার্ড উইজেট, অর্থাৎ যদি কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলে সে কার্ডে জমা হবে এবং সেটা শো করবে কতগুলো পয়েন্টস অ্যাভেলেবল আছে। সো কার্ড উইজেট ইজ ইজিলি অ্যাক্সেসিবল অন এভরি পেজেস ইন দ্য টপ রাইট কর্নার। সো আমরা যদি এটাতে ক্লিক করি, সো এটা সাইড বারে, এটা হচ্ছে মিনি কার্ড উইজেট, সাইড বারে চলে আসছে। আর এই যে উপরে যেটা শো করতেছে, রাইট, আমরা এটার কথাই অ্যাকচুয়ালি বলতেছি। উপরে চলে আসে, এই যে উপরে, উপরে দেখতে পাই, এটার কথাই বলতেছি। Mini card widget includes the total price, total discount, number of items, all items in the card on hover. It's prominent on every page। তার মানে যে পেজেই যাই এটা প্রত্যেকটা পেজেই আসবে। তার মানে আমরা যদি অ্যামাজনে ধরেন একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, সেটা আমাদের উপরে চলে আসলো এবং সেই সাথে এটা ভিজিবল, দেখেন এটা সেটা ভিজিবল আকারে চলে আসে এবং এটা ক্লিক করলে তখন ডিটেল চলে আসতেছে। আমি ধরেন এখন আরেকটা প্রোডাক্ট পেজ ভিজিট করতে চাই, তাহলে এইটা কিন্তু ফিক্স যে আমার একটা অ্যাড টু কার্ট রয়েছে এবং সে কিন্তু এই পাশে জিনিসটা শো করতেছে, রাইট? এটাই কিন্তু এখানে বলতেছে যে মিনি কার্ড উইজেট ইনক্লুডস দ্য টোটাল প্রাইস। এখানে শুধু টোটাল প্রাইসটাই দেখা যাচ্ছে। আপনি চাইলে আরো কিছু ডিটেল পাস করতে পারেন, টোটাল ডিসকাউন্ট, নাম্বার অফ আইটেমস। আমি যদি পাঁচটা অথবা দুইটা প্রোডাক্ট, ধরেন আরেকটা প্রোডাক্ট যদি আমি অ্যাড টু কার্ট করি, তাহলে আমার টোটাল নাম্বার শো করবে। হ্যাঁ, এখানে দুইটা আইটেম এবং দুইটা আইটেমের টোটাল প্রাইসটা এখানে শো করতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো অনেক ওয়েবসাইটে মিসিং দেখছি আমি। তো আপনাকে এরকম অবশ্যই কিন্তু কাজ করতে হবে। নাম্বার অফ আইটেমস, অল আইটেমস ইন দ্য কার্ট, অন হোভার। এটা অন হোভারে না, যেমন এ স্টিকি করে রাখছে, যে পেজে যায় এটা স্টিকি আকারে আছে। তো এটা অ্যাকচুয়ালি দারুণ। অ্যান্ড ইটস প্রমিনেন্ট অন এভরি পেজ, আমরা যে পেজে যাই এটা প্রমিনেন্ট আকারে থাকবে। সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, যেমন এই যে এক্সাম্পল দেওয়া হচ্ছে, ইউ আর $9 অ্যাওয়ে ফ্রম ফ্রি শিপিং। তার মানে যারা ফ্রি শিপিং দেয় তাদের একটা আপনার ইয়ে থাকে হয়তো, যে $100 প্রোডাক্ট পারচেস করলে তাহলে ফ্রি শিপিং পাবে। যেমন এখানে দেখেন 29, $30 আর $20, $50 প্রোডাক্ট কিনছে, তার মানে $60 অথবা $59 প্রোডাক্ট কিনলে ফ্রি শিপিং পাবে। সো এখানে একটা পপ আপ দিচ্ছে। এগুলো দারুণ মানে একটা জিনিস। হ্যাঁ, কারণ সব ওয়েবসাইট ফ্রি শিপিং দেয় না, একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ফ্রি শিপিং দেয়, যে $50 পার্সেসে ফ্রি শিপিং। তাহলে $40 দুইটা প্রোডাক্ট নিছে, 20 20 40 হয়েছে, আর $10 জন্য সে উপরে মেসেজ দিচ্ছে ইউ আর $10 অ্যাওয়ে অথবা $9 অ্যাওয়ে ফ্রম ফ্রি শিপিং, এবং সেখানে শো করতেছে একটা বার। এই জিনিসগুলো যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, আপনার সেল না অটোমেটিক অটোমেটিক বেড়ে যাবে। যে যে ব্যক্তি ফ্রি শিপিং চাইবে সে কি করবে, আরো $10 একটা প্রোডাক্ট কিনে ফেলবে, কারণ তার শিপিং কস্ট আছে $7, $3 জন্য সে একটা প্রোডাক্ট কিনে ফেলবে। এইগুলো হচ্ছে সিআর এর অংশ, রাইট? আচ্ছা, অফার নিয়ে আমরা পরে আসবো। দেন ইফ দ্য স্টোর হ্যাজ এ ফ্রি শিপিং অপশন, দ্য কার্ড উইজেট ক্লিয়ারলি স্টেটস হাউ ফার অ্যাওয়ে, যেটা অলরেডি আলোচনা করে ফেললাম। সেম জিনিস, দেখেন যেটা নিয়ে আলোচনা করে ফেললাম ওটার কথাই বলছি আমরা। মজার জিনিস এগুলো, তাই না? ফ্রি ডেলিভারি অ্যাভেলেবল, মোর ইনফো হেয়ার। আপনি এটা এক ধরনের ফিচার, আবার নিচে এটা আরেক ধরনের ফিচার বলতেছে, এখানে যে ডিটেল আপনি দেখে আসতে পারেন। ওকে, the item has been added to your basket. Okay, your shopping cart is empty, যখন এমটি থাকবে। আচ্ছা, এরপরে a links to both the basket and checkout is clearly visible on the mini card widget. Same image, a link to both the basket and checkout page. So basket মানে হচ্ছে আপনার এই যে এটা বাস্কেট। ওকে, আর আমরা যখন এটাতে যাব, অর্থাৎ তখন চলে যাবে সেটা চেক আউট পেজে চলে যাবে, রাইট? সরি।
ক্লিক করলে আমাদের সেটা চেক আউট পেজে নিয়ে যাচ্ছে, তাই না? সো এই লিঙ্ক টু বোথ দ্য বাস্কেট অ্যান্ড চেক আউট ইজ ক্লিয়ারলি ভিজিবল। তার মানে একটা লিঙ্ক থাকতে হবে। এমটি কার্ড উইজেট হ্যাজ অন হোভার সিটিএ টু শো আর বেস্ট সেলার। তার মানে কখনো এরকম হয়, যদি আপনি এনিহাও চেক আউট ফেলে দিছেন, মানে আপনার কার্ড হয়তো ফেলে দিছেন, তখন আপনি যে শপ আর বেস্ট সেলার প্রোডাক্ট আপনি সেটা সাজেস্ট করতে পারেন। কখনো যদি কার্ট এমটি করে ফেলেন, যেমন এখান থেকে রিমুভ করে দিয়েছেন, তখন আপনি সেটা সাজেস্ট করতে পারেন। ওকে। আর হচ্ছে ফুটারের টপিকে যদি আসি, ফুটার হাইলাইটস বেনিফিটস অফ শপিং অ্যাট দ্য স্টোর, যেমন ফ্রি শিপিং, রিটার্ন, মানি ব্যাক, 90K প্রোডাক্ট শিপ দিস মান্থ, কন্ট্যাক্ট ইনফরমেশন, এই টাইপের ইনফরমেশন গুলো আপনি ফুটারে প্রমোট করতে পারেন। আমরা যদি এখানে একটু দেখি, যেমন এই যে ফ্রি শিপিং, ফ্রি রিটার্নস, মানি ব্যাক গ্যারান্টি, এত প্রোডাক্টস সাকসেসফুলি শিপড, এটা প্রতি মাসে চেঞ্জ হবে, হ্যাভ ইউ এনি কোশ্চেন। এইটা বর্তমানে শুধু আমরা ফুটারে দেই না, এটা উপরের দিকেও দেই, আমি দেখাবো নি। তারপর এই যে দেখেন কি সুন্দর করে সাজাইছে, তাই না? সোশ্যাল আইকন গুলো, হেডকোয়ার্টার, তারপর এই যে তার বিভিন্ন পেজের সেগমেন্ট গুলো, সাবস্ক্রাইব, নিউজ লেটারের, আবার এই যে 100% সিকিউরড, হ্যাঁ এগুলো, আবার পেমেন্ট গেটের লিঙ্ক দিয়ে দিছে, দেখতে পাই। তারপর ফ্রি নেক্সট ডে ডেলিভারি, জাস্ট নিচে ফ্রি শিপিং দিছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সেগুলো সেট করে দিছে। মানে কত সুন্দর করে সাজানো গোছানো ফুটার, রাইট? আচ্ছা, ফুটার কন্টেন্টস এ ব্যাক টু টপ, ওই যে এর আগে বলতেছিলাম ব্যাক টু টপ, ব্যাক টু টপ দেখি কোথায় আছে, এই ইমেজে নাই। মানে কোনো ব্যক্তি একদম নিচে চলে আসে, তাকে আবার স্ক্রল করে উপরে যেতে হবে। তো এটার জন্য ব্যাক টু টপ একটা বাটন আমরা রাখতে পারি, ওটাতে ক্লিক করলে সরাসরি উপরে চলে যাবে। উম এটা আমি দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা, এই যে ব্যাক টু টপ, এটাতে ক্লিক করলে একদম সবার উপরে চলে যাবে, ব্যাক টু টপ। আমরা এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি। আচ্ছা, এরপরে ইট ইস ক্লিয়ার দ্যাট দেয়ার ইজ এ রিয়েল অর্গানাইজেশন বিহাইন্ড দ্য সাইট, দেয়ার ইজ এ ফিজিক্যাল অ্যাড্রেস অ্যান্ড ফটো অফ দ্য অফিস। তার মানে অবশ্যই অবশ্যই আপনার এই কোম্পানির যে রিয়াল ওনার, তাদের ইনফরমেশন এবং তাদের অ্যাড্রেস সেটা পাস করতে হবে। তার মানে সেটা ওয়েবসাইটে প্লেস করে দিতে হবে, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং জেনেরিক ইমেল, কোনো ব্যক্তির ইমেল না, যে ইনফো অ্যাট দ্য, অথবা সাপোর্ট অ্যাট দ্য রেট অফ, অথবা সেল অ্যাট দ্য রেট অফ, এরকম ভাবে একটা মেল সেট করতে হবে, বিজনেস মেল। আচ্ছা, ইট ইস ক্লিয়ার দ্যাট দেয়ার ইজ এ রিয়াল অর্গানাইজেশন আছে, এটা বললাম। ইট ইস ইজি টু সি দ্য রিটার্ন পলিসি, প্রাইভেসি পলিসি এন্ড টার্মস কন্ডিশন অন এনি গিভেন পেজ উইথ ওয়ান ক্লিক। এটা দেখলামই, সব পেজে এটা থাকবে, যে কোনো পেজে। কারণ হেডার এবং ফুটার, প্রতিটা ওয়েবসাইটের হেডার এবং ফুটার, এই দুটা তো একটা কমন পার্ট, তাই না? এই দুইটা হচ্ছে কমন পার্ট। যেহেতু এই দুইটা কমন পার্ট, আচ্ছা এই যে অ্যামাজন আছে, আমি তখন অ্যামাজন খুঁজছিলাম, এই দুইটা যেহেতু কমন পার্ট, তার মানে এই দুইটার মধ্যে সবসময় এই পেজটা ভিজিবল আকারে থাকবে। রিটার্ন পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, তারপর পেমেন্ট গেটওয়ে, সব থাকবে। ফুটার শোজ ট্রাস্ট আইকন, সিল ব্যাজেস, যেমন ভেরিফাইড বাই নর্টন, অ্যালং উইথ রিঅ্যাসুরিং কপি, শপ উইথ কনফিডেন্স, এই টাইপের। যেমন এইখানে আমরা দেখতে পেলাম এই যে 100% সিকিউর শপিং বাই নর্টন। এরকম যখন ভেরিফাইড ব্যাচ থাকবে, তখন মানুষের আসলে জিনিসটা, যেমন এই যে শপ উইথ কনফিডেন্স, এত ইনক্লুডেড শপিং বাই checkout.com। ওকে। এই ইনফরমেশন গুলো যখন থাকবে, মানুষের আপনার ওয়েবসাইট সম্পর্কে আরো বেটার একটা আইডিয়া তৈরি হবে, এবং আপনার কাছ থেকে প্রোডাক্ট তারা কিনবে নর্মালি। আচ্ছা, এরপর ফুটার ইনক্লুডস লিঙ্ক টু সোশ্যাল নেটওয়ার্ক এন্ড টোটাল নাম্বার অফ লাইক ফলোয়ার সো দ্যাট দে ক্যান ক্লিক। তো এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকলে চলবে, কত ফলোয়ার আছে সেটা আসলে দেখানোর প্রয়োজন বোধ করি না। এটা ওল্ড প্র্যাকটিস, এটা প্রয়োজন নাই। আপনি জাস্ট সোশ্যাল আইকন গুলো দিলেই চলবে, এবং সেগুলোর সাথে ঠিকমতো কানেক্ট করে দিবেন, যে ফেসবুক থেকে ফেসবুকের পেজ, ইনস্টাগ্রামের লিঙ্ক, ইন্টারেস্টের লিঙ্ক, ওভাবে দিয়ে দিবেন। ওকে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে জেনারেল থেকে, সেটা হচ্ছে ফুটার ইনক্লুডস লিঙ্কস টু মেইন ক্যাটাগরিজ। আপনার যে মেইন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিকে লিঙ্ক করানো, সো এই যে মেইন মেনু গুলো এখানে থাকবে। এখন সব যদি না দেওয়া যায়, আপনার এই যে অ্যামাজন যেমন করে, অ্যামাজনে হচ্ছে সব ক্যাটাগরির একটা লিঙ্ক থাকে, মানে সমস্ত ক্যাটাগরির একটা লিঙ্ক থাকে, এটা আমাকে লগ ইন করতে হবে। যেমন এটা হচ্ছে অন্যান্য প্রোডাক্টের সে দিছে, সমস্ত ক্যাটাগরির একটা লিঙ্ক থাকবে। তো সেইটা আপনি চাইলে ফুটারে প্রমোট করতে পারেন, কারণ একটা একটা কমন সাইট ম্যাপ থাকবে, আপনি সেটা প্রমোট করবেন, তাই না? সো আশা করি বুঝতে পারছেন, বেশ অনেক বড় হলো ভিডিওটা, বাট অনেকগুলো পয়েন্টস যেগুলো আসলে আমরা মিস করে যাই, এগুলো মিস করার কোনো অবকাশ নাই। হয়তো একটা দুইটা পয়েন্টস আপনি মিস হয়ে যেতে পারে, বাট মেজর গুলো আপনি নিজে এখন অনুধাবন করতে পারতেছেন। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হবে।